আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী। মাঝে মাঝে অবাক লাগে, ৭১ সালে ওনার বয়স কত ছিল? আদালতে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, 1986 সালের আগে ওনার বিরুদ্ধে যদি আপনারা একটা রিপোর্ট দেখাতে পারেন, পত্রিকার রিপোর্ট, যেখানে বলা হয়েছে তিনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন, যেখানে বলা হয়েছে তিনি রাজাকার বাহিনীর সদস্য ছিলেন, যেখানে বলা হয়েছে তিনি একটি অপরাধ করেছেন, একটি মামলা হয়েছে দেখান, একটা রিপোর্ট হয়েছে দেখান, কেউ দেখাতে পারে নাই। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনারা দেখান, অপরাধ স্বীকার করে নেবেন। সেখানে পত্রিকা রিপোর্ট ছিল, ৭১ সালের সমস্ত পত্রিকা রিপোর্ট ছিল। ৭১ সালের পরে শুধুমাত্র বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে ৪২টি মামলা হয়েছে, যার অপরাধে আমার পিতাকে, শহীদ পিতাকে অপবাদ দিয়ে শহীদ করা হয়েছে। তারপরে এসবি রিপোর্ট ছিল, গোয়েন্দা রিপোর্ট ছিল, কোথাও ওনার নাম নেই। যেখানে নাম আছে, কি আছে, উনি ছাত্র সংঘের প্রধান। তারপরেও এভাবে বানোয়াট দলিল তৈরি করে ওনাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। সেই সময় কেস ম্যানেজার হিসাবে, ডিফেন্স টিমের কোঅর্ডিনেটর হিসাবে অনেক দৌড়াদৌড়ি করেছি। আব্বু যখন ওনার পরিণত বয়সে জেলখানায় ছিলেন, বলতেন, তোরা যখন আসিস সেই দিন সকাল থেকেই চাতক পাখির মতো তাকিয়ে থাকি, কখন আসবি। ওনার কারাগারের স্মৃতি বইটাতে যখন এখন পড়ি মাঝে মাঝে, তিনি প্রতিদিন যে দিনগুলোতে আমি যেতে পারি নাই সেদিনগুলো উনি উল্লেখ করেছেন, আজকে তো মোমেন আসতে পারলো না। এখন মনে হয় এত দৌড়াদৌড়ি কেন করেছিলাম। সেই দিনগুলোতে আব্বুকে যদি একটু বেশি সময় দিতাম, আরেকটু যদি পাশে থাকতে পারতাম, তাহলে হয়তো ভালো হতো। এই বৃদ্ধ মানুষগুলোকে, আব্বুকে রাত্রেবেলা সেই চিটাগাঙে নিয়ে যেত, চিটাগাঙে সারাদিন কেস চলতো, রাত্রেবেলা আবার নিয়ে এসে সকালবেলা ঢাকার ট্রাইব্যুনালে মামলাতে উপস্থিত করা হতো। ওনার পিঠে ব্যথা ছিল, বারবার আমরা বলার পরেও এইগুলোর কোনো সুরাহা হয়নি। ইচ্ছা করে তারা কষ্ট দিত। আমার ছোট ভাইকে বাংলাদেশের পাসপোর্ট, সে তখন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির অনার্সের শেষ বর্ষের ছাত্র, একটা ভুয়া রিপোর্ট করে সেখানে বসে বলে সে ষড়যন্ত্র করছে, তার পাসপোর্ট রিনিউ করলো না, তাকে চলে আসতে হবে পড়াশোনা শেষ না করে। সেই আব্বুর মামলা ফেলে একবার মালয়েশিয়ায় দৌড়ায়, একবার দেশে দৌড়ায়। এইভাবে করে প্রত্যেকটা ফ্যামিলিগুলোকে আরও বেশি কষ্ট দিয়েছে। হলোকস্টের কথা আমরা শুনি, এর অথেন্টিসিটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু যে প্যাটার্নটা ফলো করা হয়েছিল আমাদের দেশেও কিন্তু এটা করা হয়েছে, টার্গেট ভিত্তিক করা হয়েছে। সিনেমা, উপন্যাসে এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। আমাদেরকে যদি ফ্যাসিবাদ রুখতে হয়, এই ধরনের কালচারাল আগ্রাসন, এরকম জিনিসগুলোকে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। ওনার প্রিয় হলো পিয়ারে পিয়ারে গান, হিন্দি গান। ইন্ডিয়ান ফিল্মগুলো হলো খুব সুন্দর, সেখানে বিশ্বমানের ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম হয়, আর বাংলাদেশে সব থার্ড ক্লাস।